ব্রিটিশ আমলে নির্মিত দেশের প্রাচীনতম স্টেশন রহনপুর রেল স্টেশন। এই স্টেশনটি দিয়ে এককালে রহনপুর ভারত নেপাল মালবাহী ট্রেন চলাচল করত। এই রেলপথ দিয়েই মহাত্মা গান্ধী ঢাকায় যাতায়াত করেছিলেন। ঐতিহ্যবাহী এই স্টেশনটিকে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁবাসীর। প্রতিনিধি মোহাম্মদ আব্দুস সালাম তালুকদারের রিপোর্ট, জানাচ্ছেন এইচ.এম. রাহিয়ান। ৩৭৮ একর জমির উপর ব্রিটিশ আমলে নির্মিত রহনপুর রেল স্টেশন, যে স্টেশন দিয়ে এককালে রহনপুর ভারতের সিঙ্গাবাদ নেপাল মালবাহী ট্রেন চলাচল করত। একসময় এই রেলপথ দিয়েই ভারতের মহাত্মা গান্ধী ঢাকা যাতায়াত করেছিলেন। ১৯৪৭ সালে দেশ ভাগের পরও ছিল এই রুটটি, তবে ১৯৬৫ সালে বন্ধ হয়ে যায়। প্রায় ২৫ বছর পর ১৯৯০ সালে এই রুট দিয়ে বাংলাদেশ ভারত নেপাল মালবাহী ট্রেন চলাচল চালু হয়। নানান ইতিহাস আর ঐতিহ্য নির্ভর স্টেশনটিকে পূর্ণাঙ্গ রেল বন্দরের দাবি তুলেছেন চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নওগাঁবাসী। আর এই দাবিতে দীর্ঘ এক যুগ ধরে মানববন্ধন সহ বিভিন্ন আন্দোলন করে আসছেন এলাকাবাসী। দিয়েছেন প্রধানমন্ত্রী ও রেল মন্ত্রণালয়ে স্মারকলিপিও। চাঁপাইনবাবগঞ্জ ও পার্শ্ববর্তী রাজশাহী ও নওগাঁর মানুষের সাথে পশ্চিমবঙ্গের মালদা ও মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের রয়েছে আত্মিক সম্পর্ক। সেই সুবাদে রাজশাহীবাসী রহনপুর রেল স্টেশন হয়ে ভারতে একটি যাত্রীবাহী ট্রেন চালুর দাবি জানিয়ে আসছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফরে গেলেই এই অঞ্চলের মানুষ স্বপ্ন বনে এই বুঝি এই পথ দিয়ে একটি যাত্রীবাহী ট্রেনের চুক্তি হবে। আমরা এখানে পোর্টের ব্যাপারে অনেক চিন্তা ভাবনা করে অনেক দিন থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের কথার কাজের কোনো মিল হচ্ছে না। অতএব আমরা চাই এইখানে একটা পোর্ট হলে আমরা যে রাজস্ব সরকার পাচ্ছে তার থেকে ৪-৫ গুণ রাজস্ব বেশি পাবো। এই স্টেশন থেকে দিনে ৪টি লোকাল ট্রেন চলাচল করে, তাতে তিল পরিমাণ ফাঁকা থাকে না, এমনকি সংরক্ষিত মালবাহী কোচেও যাত্রী উঠে পড়ে। আজ থেকে ১ বছর আগে দৈনিক ১-২টা করে র্যাক ঢুকতো, এখন রংপুর স্টেশনে ১টা করে র্যাক ঢুকে। আগের মতো যদি র্যাক ঢুকে তাহলে এই স্টেশনের আয় ২-৩ গুণ বেড়ে যাবে। আর এই আয় বাড়াতে হলে স্টেশনের অবকাঠামোর উন্নয়ন করতে হবে। অবকাঠামোর উন্নয়ন হলে স্টেশনে আয় বৃদ্ধি পাবে। এদিকে নাচল, গোমস্তাপুর ও ভোলাহাট ৩ উপজেলা থেকে প্রতিদিন ৩৫ থেকে ৪০টি বাস ঢাকা যাতায়াত করে। এখান থেকে একটি ঢাকা আন্তনগর ট্রেন জরুরি বলে জানান এলাকাবাসী। আমাদের এই রহনপুর রেলওয়ে স্টেশন, রেলের জায়গা আছে ৩৭৮ একর এবং আমাদের এই স্টেশনের পাশে আছে ১১৪ একর। ৩৭৮ একর অর্থাৎ ১২০০ বিঘা জমি আমাদের এই রেলের এখানে আছে। আমাদের এখানে রেল বন্দরের জন্য আমরা এলাকাবাসী স্বপ্ন দেখি এবং এই রেল বন্দর যদি রহনপুরে বাস্তবায়ন হয়, এই রহনপুর রেলওয়ে স্টেশন যদি এটার যে অবকাঠামো, পূর্ণাঙ্গ অবকাঠামো যদি তৈরি হয়, তাহলে শুধু এখানে এই এলাকার উন্নয়ন হবে না, আমাদের টোটাল বাংলাদেশে রাজস্ব অনেক বেড়ে যাবে। পুরনো এই রেল স্টেশন থেকে ভারত হয়ে নেপালে রাসায়নিক সার রপ্তানি হয়েছে। নেপালের রাষ্ট্রদূত কয়েকবার রহনপুর রেল স্টেশন পরিদর্শন করেছেন এবং এই রুটে নেপালে বিভিন্ন মালামাল আমদানিতে আগ্রহ প্রকাশ করেন তিনি। রেল স্টেশনটির ২/৩ জায়গায় রয়েছে অবৈধ দখলদারদের দখলে। বেশিরভাগ জায়গা দখল করে বাড়ি, দোকান ও গোদাম ঘর তৈরি করে রেখেছে দখলদাররা। দখল মুক্ত করে এই রেল স্টেশনটি রেল বন্দরে রূপান্তরিত হলে প্রতি বছর বাড়বে সরকারি রাজস্ব, এমনটাই মনে করছেন স্থানীয়রা। এইচ.এম. রাহিয়ান, ভোরের কাগজ।